আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব জনপ্রিয় একটি বাঙালি খাবার, দেশি পুঁটি মাছ দিয়ে আলুর ডাল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে আমি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। মাছের মধ্যে যেন কোনো পানি না থাকে সেটা খেয়াল রাখতে হবে। এরপর মাছগুলোকে প্রথমে 1 চামচ লবণ দিয়ে দিব, তারপর 1 চামচ দিয়ে দিব মরিচের গুঁড়ো ও 1/2 চামচ হলুদের গুঁড়ো। এখন মাছগুলো ভালো করে মেখে নিব। দেখুন মাছগুলো আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবার মাছগুলো ভালো করে ভেজে নিব। এরপর চুলায় প্যান বসিয়ে দিব এবং চুলার আঁচটাকে মিডিয়ামে রাখব। এখন প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হলে একটা একটা করে মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিব। এভাবে আমি সবগুলো মাছ অল্প আঁচে ভেজে নিব। যেহেতু আমি পুঁটি মাছ দিয়ে আলুর ডাল করব, এজন্য মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিব, কারণ বেশি ভাজতে গেলে মাছগুলো পুড়ে যেতে পারে। দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো আমি একটি পাত্রে তুলে নিব। এখন একটি কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হলে প্রথমে দিয়ে দিব পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ ফালি। এখন আমি ভালো করে নেড়ে নিব। পেঁয়াজ কুচি ও মরিচ ফালিগুলো একটু বাদামি কালার হয়ে গেলে পরিমাণ মতো লবণ দিয়ে দিব ও 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব। এগুলো আমি একটু নেড়ে নিব। এরপর আমি আদা, রসুন, জিরা বাটা দিয়ে দেব। আদা, রসুন, জিরা আমি একসাথে বেটে নিয়েছি, আপনারা চাইলে আলাদা আলাদা করে দিতে পারেন। আর একটু নেড়ে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করার 5 মিনিট পর আলুগুলো দিয়ে দিব। এখন আলু ও মশলাগুলো একসাথে ভালো করে নেড়ে নিব। এবার ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে আসব। দেখতে পাচ্ছেন আলু থেকে সামান্য পানি বের হয়েছে। এই পানিগুলো দিয়ে আমি আলুগুলোকে 5 থেকে 10 মিনিট ভালো করে কষিয়ে নিব, যাতে করে কোনো পানি না থাকে। পানি শুকানোর পর আমি আলুটাকে সিদ্ধ করার জন্য এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 30 মিনিট। 30 মিনিট পর ফিরে আসলাম। এবার একটি ডাল ঘুটনির সাহায্যে আলুগুলোকে আমি ঘুটে নিব। ডাল ঘুটনির আগে অবশ্যই দেখতে হবে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো ঘুটা হয়ে গেলে ডালগুলোতে সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিব। এরপর নেড়ে চেড়ে ভেজে রাখা মাছগুলো একটি একটি করে ডালের মধ্যে ছেড়ে দিব। আপনারা যারা নতুন তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। অসাধারণ এই রেসিপিটি। ডালের স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে দিব রসুন কুচি, তারপর দিয়ে দিব পাঁচফোড়ন। ভালো করে নেড়ে ভেজে নিব। বাদামি কালার হলে তখন দিয়ে দিব শুকনো মরিচ। সবগুলো উপকরণ ভাজা হয়ে গেলে মাছ ও আলুর ডালে দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে গরম গরম পরিবেশন করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।